হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম নতুন আরও একটি ভিডিওতে। আজকে আমরা এসেছি সমুদ্রপৃষ্ঠ থেকে 2200 ফুট উপরে এক ভয়ঙ্কর সুন্দর পাহাড়ি রাস্তা পাড়ি দিয়ে। আপনারা হয়তো বুঝেই গেছেন আমি কোন জায়গার কথা বলছি। হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা এসেছি সাজেক ভ্যালি। চলুন বন্ধুরা, শুরু করা যাক শুরু থেকে। আমাদের যাত্রা শুরু হয় সায়দাবাদ বাস টার্মিনাল থেকে। আমাদের বাস ছাড়ে রাত 9:50-এর দিকে। প্ল্যান অনুযায়ী সকাল 7টার দিকে পৌঁছানোর কথা দিঘিনালা বাস স্ট্যান্ডে। তাই বাসে উঠেই নিশ্চিন্তে ঘুমিয়ে পড়লাম। আর ঘুম ভাঙল কুমিল্লায় যাত্রা বিরতিতে। যেহেতু বাসা থেকে রাতের খাবার খেয়ে আসা হয়েছে, তাই হালকা কফি খেয়ে আবার বাসে উঠে বসে পড়লাম। কিছুক্ষণের মধ্যেই আবার ঘুম ভাঙল বাসের ঝাঁকুনিতে। জানালা দিয়ে তাকাতেই দেখি বাইরে পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা, খুবই ভয়ঙ্কর সুন্দর রাস্তা। বাসে বসে কিছুটা রোলার কোস্টারে ফিল পাচ্ছিলাম। এরই মধ্যে আমরা চলে আসলাম দিঘিনালা বাজারে। এখান থেকেই সকালের নাস্তা করে চাঁদের গাড়ি নিয়ে রওনা হলাম সাজেকের উদ্দেশ্যে। একটু যেতেই পড়লো আর্মিদের চেকপোস্ট। এখানে খুব অল্প পরিসরে চেক করে আমাদের ছেড়ে দেওয়া হলো। প্রায় 20-25 মিনিটের মধ্যেই আমরা চলে আসলাম বাগাইহাট আর্মি ক্যাম্প। যারা সাজেক আসবেন তাদের উদ্দেশ্যে বলছি, এটি যেহেতু একটি পাহাড়ি এলাকা, তাই এখানে নিরাপত্তাজনিত ইস্যু রয়েছে। আর সেজন্য বাংলাদেশ সেনাবাহিনীর নির্ধারিত নিয়ম অনুযায়ী এখানে যাওয়া আসা করতে হয়। আর সেজন্য সব ট্যুরিস্টরা এখানে এসে জমা হয়েছে। এই জায়গাটাও বেশ সুন্দর। অনেকক্ষণ 4-5টা ঘোরাঘুরি করে চলে গেলাম রাস্তার পাশে পাহাড়ি ফলের দোকানে। এখানে পাহাড়ি বিভিন্ন ধরনের ফলমূল রয়েছে। আমরা এর মধ্য থেকে পেঁপে আর ডাব খেয়ে রওনা দিলাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। বাগাইহাট থেকে সাজেক আরও প্রায় 30 কিলোমিটার। আবার ছুটে চলল আমাদের চাঁদের গাড়ি। আপনি যদি প্রকৃতি প্রেমী হন, এখানকার প্রাকৃতিক সৌন্দর্য দেখে আপনি মুগ্ধ হতে বাধ্য হবেন। কখনো বিশাল উঁচু পাহাড়, কখনো আবার নিচু। এটি একটি অন্যরকম রোমাঞ্চকর পরিবেশ। দিঘিনালা থেকে সাজেক পর্যন্ত তেমন কোনো লোকাল ট্রান্সপোর্ট নেই। আপনাকে অবশ্যই সিএনজি অথবা চাঁদের গাড়ি রিজার্ভ নিয়ে আসতে হবে। প্রকৃতির এই ভয়ঙ্কর সৌন্দর্য দেখতে দেখতে অবশেষে আমরা চলে আসলাম আমাদের গন্তব্যে। রিসোর্টের চেকিং সম্পূর্ণ করে একদৌড়ে চলে আসলাম রিসোর্টের খোলা বারান্দায়। কিছুক্ষণ বসে উপভোগ করলাম প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য। তারপর রুমে গিয়ে ফ্রেশ হয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে চলে আসলাম রেস্টুরেন্টে খাবার খেতে। রেস্টুরেন্টে এসেই দেখি আমাদের জন্য রান্না হয়েছে এখানকার জনপ্রিয় ব্যাম্বো চিকেন। এখানকার ব্যাম্বো চিকেনটা বেশ মজার ছিল। আপনারা আসলে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে গেলাম রিসোর্টে। প্রায় 2 ঘন্টা ঘুমিয়ে বিকাল 4টায় আবার বের হলাম কংলাক পাহাড় দেখার উদ্দেশ্যে। কংলাক পাহাড় এখানকার সবচেয়ে উঁচু পাহাড়। আমাদের রিসোর্ট থেকে মাত্র 2 কিলোমিটার দূরত্ব। যতটা সম্ভব চাঁদের গাড়িতে এসে বাকিটা শুরু হলো পায়ে হেঁটে ট্রেকিং করা। প্রকৃতির এই অপার সৌন্দর্য দেখে পাহাড় বেয়ে ওঠার কষ্ট আর আপনার কাছে কষ্ট মনে হবে না। প্রথম দিকে কিছুটা ভয় লাগলো, কিছুক্ষণের মধ্যে সবকিছু স্বাভাবিক হয়ে যায় আমার থেকে 2-3 গুণ বেশি বয়সের লোকজন দেখে।
মনে মনে এটাই ভাবতে থাকি, ওনারা পারলে আমিও উঠতে পারবো। অবশেষে এসে পৌঁছেই গেলাম কংলাক পাহাড়ের চূড়ায়। জাস্ট একবার নিচের দিকটা দেখুন, কতটা উঁচু এই পাহাড়। এখান থেকে নিচের দিকে তাকালে মনে হয় মেঘের উপরে উঠে এসেছি আমরা। উপরে উঠেই দেখি এখানে বেশ কয়েকটি দোকানপাট রয়েছে। পাহাড়ি বাঁশ দিয়ে তৈরি বিভিন্ন ধরনের জিনিসপত্র কিনতে পারবেন এখান থেকে। চাইলে নিজের এবং প্রিয়জনের নামও লিখে নিতে পারবেন এইসব বাঁশের তৈরি জিনিসপত্রে। আমরা কোনো কিছু না কিনে পাশেই একটি দোকানে বসে কিছুক্ষণ রেস্ট নিলাম আর এখানকার স্পেশাল ব্যাম্বো চা খেলাম। চা খাওয়া শেষ হলে আশপাশের জায়গাগুলো ঘুরে দেখা শুরু করলাম। প্রথমেই চোখে পড়লো বিশাল আকৃতির ক্যাটরাস গাছ। এখানে আসার সময় রাস্তার পাশে আমি অনেকগুলো ক্যাটরাস গাছ দেখেছি, বাট এটা সবচেয়ে বড়। ক্যাটরাস গাছের সাথে ছবি তুলে চলে আসলাম সবশেষ ভিউ পয়েন্ট। এটা কংলাক পাহাড়ের সবচেয়ে উঁচু অংশ। এখান থেকে যেদিকেই তাকাবেন শুধু পাহাড় আর পাহাড় দেখতে পাবেন। কিছু সময়ের জন্য মনে হচ্ছিল আমি পৃথিবীতে না, স্বর্গে চলে এসেছি। এরই মধ্যেই সূর্য মামা বিদায় নিচ্ছিল, তাই আমরাও আর দেরি না করে রওনা দিলাম রিসোর্টের উদ্দেশ্যে। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। পার্ট 2 দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ।